আসসালামু আলাইকুম। আজকে কোনো ভিডিও পোস্ট করি নাই, সামনে করি কিনা জানি না, তবে ছাড়বো কম। এখন লেখা পোস্ট বেশি করব, কারণ ঢাকা শহরে চলতে গেলে থাকতে গেলে অনেক বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াইতে হয়। এক সরকারকে সরাইতে গিয়ে যুদ্ধ করেছে আমাদের বাংলাদেশের জনগণ, ছাত্ররা। তারপরেও মানুষ মনে করতেছে এটাতে অনেক স্বাধীনতা ফিরে পেয়েছে। আসলে সম্পূর্ণটা রং, মিথ্যে, বানোয়াট। সেদিন যুদ্ধ আমরাও করেছি, আমরাও মাঠে ছিলাম। চিন্তা চেতনা সবই ছিল মনে, আশাও ছিল অনেক বড়। সরকারি চাকরিজীবী হওয়ার জন্য নয়, খেটে খাওয়া মানুষের মতো বাঁচার জন্য। আজকে কষ্টটা এত লাগতেছে যে একজন অসহায় মানুষের জন্য একটা কিছু করতে গেলে তার জন্য মানুষকে বেটো দিতে হয়। এই বেটো দিতে পারবো না, এই চাঁদা দিতে পারবো না, অনেক ধরনের অনেক প্রকার হুমকি দামকি আসতেছে। তারপরে এটাতে ভয় পাই না। স্বেচ্ছায় মানব সংস্থাটি একটি গরিব দুঃখীদের জন্য। আমরা নিজেরা যারা রিক্সা চালাই, ইলেকট্রিশিয়ানের কাজ করি, তারা এই টাকাগুলো কালেকশন করে থাকে নিজেদের মধ্য থেকে। আর সেই টাকার হিসাব তাদেরকে কেন দিব আমি? সেই টাকার হিসাব কেন আমি তাদেরকে দিব? আমি কয় টাকা দান করতেছি, কয় টাকা বাইরে থেকে আসতেছে, তার হিসাব বাইরে মানুষকে আমাকে দিতে হবে। তার জন্য তো আমি এই সংস্থা খুলি নাই। পথচারী শিশু, অসহায়, বিধবা, মৃত ব্যক্তির জন্য আমরা পাশে দাঁড়াবো সবসময়। যেখানেই বন্যা দুর্গত হোক, যেখানে যা লাগুক, চেষ্টা করব নিজেরাই। এর ভিতর থেকেও যদি বাইরে থাকা কোনো কিছু আসে, আলহামদুলিল্লাহ। কারণ আমরা জানি একলা পারবো না এই সংগঠনটা চালাইতে। এই সংস্থাটি চালাইতে গেলে অনেক মানুষের শ্রম, পরিশ্রম, মেধা, বুদ্ধি সব কিছুর দরকার আছে। টাকা 1 টাকা 2 টাকা দিলে তো একটা লোকেরা হয় না। একটা অসুস্থ ব্যক্তি আসলেও